যে জন গোবিন্দের পূজা করেন অথচ না মানেন শঙ্করে, শঙ্কর মানে শিব, যে জন ভগবানকে ভালোবাসে পূজা করে অথচ শিবকে নয়, সেই জন সর্বপাপে যাবে জমালয়। কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব। ভগবানকে ভালোবাসতে গেলে আগে বৈষ্ণবকে ভালোবাসতে হবে, বৈষ্ণবকে সম্মান করতে হবে। ভগবান কথা বলেননি যে তোমরা ভক্তকে অভালোবেসে বৈষ্ণবকে অসম্মান করে আমাকে ভালোবাসো, আমাকে সম্মান করো। ভগবান বিভিন্ন গ্রন্থে স্বীকার করেছেন তোমরা আমাকে ভালোবাসার পূর্বে আমার ভক্তকে ভালোবাসো, বৈষ্ণবকে সম্মান করো। আর তোমরা যদি বৈষ্ণবকে ভালোবাসো, ভক্তকে সম্মান করো, তবে আমি তোমাদের ভালোবাসবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই জন্য ভক্তকে ভালোবাসতে হবে, বৈষ্ণবকে সম্মান করতে হবে। যেমন ধরুন আমার ছেলেকে যদি আপনারা ভালোবাসেন, আমি কি আপনাদের না ভালোবেসে থাকতে পারবো বাবা? তাহলে আমরা যদি বৈষ্ণবকে ভালোবাসতে পারি, আমরা যদি ভক্তকে ভালোবাসতে পারি, ভগবান আমাদের ভালোবাসবে। ভোলানাথকে স্মরণ করে বৃন্দাবনের মাটিতে ডেকে নিয়ে এলেন ভগবান শ্রীহরি। ডেকে আনার পর কি হলো? যুক্তি পরামর্শ হলো। ঘোর কাননে বসে, মানে বাগান বন জঙ্গলের মধ্যে বসে যুক্তি পরামর্শ করলেন হর আর হরি। হর মানে ভোলানাথ আর হরি হচ্ছেন ভগবান। পরামর্শ করে ঘটনাটা কি ঘটলো দেখুন বাবা। ভাবি ভোরে একই অঙ্গ হইল দুই জনে, ভাবি ভোরে একই অঙ্গ হইল দুই জনে, ভাব ভোরে একই অঙ্গ হইল দুই জনে, কাননেতে সখাগণ তাহা নাহি জানে। আর কাননেতে সখাগণে তাহা নাহি জানে, কাননেতে সখাগণ তাহা নাহি জানে। ওগো কাননেতে সখাগণে তাহা নাহি জানে। ভাবি ভোরে একই অঙ্গ হইলা দুইজনে, মানে হর আর হরি দুই অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু কাননেতে সখাগণ তাহা নাহি জানে, সমস্ত সখারা তারা কেউ বুঝতে পারল না। এমন একটা ঘটনা ঘটে গেল গোচারণ ক্ষেত্রে বৃন্দাবনের মাঠে। কিন্তু গোবিন্দের ডাক পড়লো কখন? গোবিন্দের সন্ধান কখন করতে লাগলো? যখন গাভী ফেরানোর সময় হলো। ঘর কারু ধেনু কোথা গেল দেখে হাই হাই, কার ধেনু জয় গৌর হরি হরি বল। দেখে হাই হাই, কার ধেনু কোথা গেল ডাকে হাই হাই, গোধন ফিরাতে এবার ডাকিল কানা। ধেনু ফেরাতে এবার ডাকিল কানাই, গোধন ফেরাতে কানাই ডাকিল বলে গোধন কার ধেনু কোথা গেল দেখে ঠাই ঠাই, গোধন ফিরাতে এবার ডাকিল কানা। বলি কোথারে আমার ভাই কানাইয়া, আরে আমার ভাই কানাইয়া, আরে আমার ভাই কানাইয়া, দেখা দে রে মোরে ভাইয়া, কোথারে আমার ভাই কানাইয়া। দেখা দে রে মোরে ভাইয়া, কোথারে আমার ভাই কানাইয়া, দেখা দে রে মোরে ভাইয়া, কোথারে আমার ভাই কানাইয়া। দেখা দে মোরে ভাইয়া, কোথারে আমার ভাই কানাইয়া। গোধন ফিরাতে এবার ডাকিল কানা। ধেনু ফেরাতে এবার ডাকিল কানাই। ধেনু গোবিন্দ ছাড়া কেউ ধেনুর পাল ফেরাতে পারতো না। ভালো ধেনুগুলোকে ফেরাতে পারতো সমস্ত সখারা, কিন্তু গোবিন্দের কিছু চোরা ধেনু ছিল যেগুলো একমাত্র গোবিন্দ ছাড়া কেউ ফেরাতে পারতো না। হ্যাঁ, সব ধেনু তো ভালো তা তো নয়, কিছু চঞ্চল গাভীও থাকে। যেমন আমাদের দেহ বৃন্দাবনে ৬টি চঞ্চল গাভী আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ৬টি চোরা গাভীকে ফেরাতে যখন হতো তখন কানাইয়ের বেরোধ্বনি লাগতো। তাই গোধন যখন ফেরানোর সময় হলো তখন তারা খোঁজাখুঁজি আরম্ভ করলো। কোথায় রে ভাই কানাইয়া, কোথায় গেলি রে, একবার দেখা দে। দাদা বলরাম উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছেন, কানাই কানাই করে দেখা দে। কিন্তু গোবিন্দকে কোথাও খুঁজে পেলেন না। গোবিন্দকে পেল না ঠিকই বলাই, কিন্তু বৃন্দাবনের অদূরেই দেখলো দাঁড়িয়ে আছে ভোলানাথ।
নিতাই গৌর হরি বল। এই দাদা বলাই দুপা এক পা করতে করতে ভোলানাথের সম্মুখে যেই না দাঁড়িয়েছে, ভোলানাথ চুপচাপ দাঁড়িয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে ভোলানাথ। আর ভোলানাথকে বলরাম জিজ্ঞেস করছে, এই যে ভোলানাথ, বলরাম একটু তোতলা ছিল, ভোলানাথ, এই যে ভোলানাথ, তুমি কি জানো আমার বাবা কাঢ়াইয়া কোথায় আছে? ভোলানাথ কথা বলছে, বলায় কহিছে বামে শোনো দেব শোনো পান, বলায় কহিছে বাণী, শুনো দেব শুনো পানি, আমি তব সর্বতত্ত্ব জানি, আমি তব সর্বতত্ত্ব জানি, আমি তব সর্বতত্ত্ব জানি, আমি তব সর্বতত্ত্ব জানি। এই দেখুন বাবা, বলায় কহিছে পানি, শুনো দেব শুনো পানি। শুনো পানি কার নাম? মহাদেবের আরেক নাম হলো শুনো পানি। বলে আমি তব সর্বতত্ত্ব জানি, আমি তোমার সব তত্ত্ব জানি। কি কি তত্ত্ব? কর সঙ্গে কর রঙ্গ, তব অঙ্গে একই অঙ্গ, কারো সঙ্গে কারো অঙ্গ, একই অঙ্গ, রেখো চোহে দেব চক্র, রেখে চোহে দেব চক্র, কার সঙ্গে কারের অঙ্গ, তব অঙ্গে একই অঙ্গ, রেখেছ দেব চক্রপাণি। এই যে সুলোপানি, তুমি চক্রপাণিকে আটকে রেখেছ, ছেড়ে দাও বলছি। সুলোপানি কার নাম? ভোলানাথের নাম। আর চক্রপাণি হচ্ছে নারায়ণের নাম, কৃষ্ণের নাম, নিতাই গৌর হরি যারা এই নামগুলো মনে রাখতে হবে। তাহলে কার সঙ্গে কার রঙ্গ, তব অঙ্গে এক অঙ্গ, তোমার অঙ্গে লুকিয়ে রেখেছে, তুমি রেখেছো হে দেব চক্রপাণি, তুমি বের করে দাও সুলোপানি, তুমি লুকিয়ে রেখেছো দেব চক্রপাণি। বলরাম বকে চলেছে বক বক করে, কিন্তু ভোলানাথ তো চুপচাপ, কোনো কথার উত্তর নেই, একদম যেমন ঠাই দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। কেন? আসলে যিনি কিছু করান, যিনি কিছু বলার, তিনি তো ভোলানাথের হৃদয়ে চুপচাপ ঠাই বসে রয়েছেন। নিতাই গৌর হরি। তিনি ভোলানাথকে দিয়ে কিছু বলাচ্ছেন না, কিচ্ছু করাচ্ছেন না। ওই জন্য তিনি বলান, যার ইচ্ছায় জগৎ চলে, যার ইচ্ছায় আমরা চলি, তিনি তো ভোলানাথের অন্তরে চুপচাপ বসে রয়েছেন। নিতাই গৌর হরি। মানে হরের অন্তরে বসেছেন হরি, চুপচাপ। কিন্তু এদিকে প্রধান্বিত হয়ে উঠেছেন ভোলানাথের প্রতি দাদা বলাই। যারা তোতলা তাদের দেখবেন একটু রাগ বেশি। নিতাই গৌর হরি। হ্যাঁ, তোতলা মানুষের রাগ বেশি। এই যে ভাবো ভোলানাথ, ভালোই ভালো বলছি ভাই, তাহলে এই দেখো সিংহা দেখে যদি সিংহার প্রহরে তোমার একদম মস্তক ছেদন করে দেবো, কিন্তু বলছে জানি তাই একদম রক্তবর্ণ লাল টুকটুকে দুটো চক্ষু করে ভোলানাথের দিকে চেয়েছে বলরাম। ক্রোধ করি বলরাম, সিংহা মারু বলরাম, ক্রোধ ভরি বলরাম, সিংহা মারি করোনা, রক্তবর্ণ করে দুই আঁখি, রক্তবর্ণ করে
শিঙামারু করুগণ রক্তবর্ণ করি দুই আঁখি, মানে লাল টুকটুকে চোখ হয়ে গেছে। রেগে গেলে মানুষের চোখ যেমন লাল বর্ণ হয়ে যায়, দাদা বলারই তাই হয়েছে। ভোলানাথ তো কথা বলছে না, জানি তার একটু সময় কেউ উঠবেন না, ভালো জায়গা। আর যখন এই সিংহার প্রহার করতে যাবে, গোবিন্দ ভোলানাথের অন্তরে বসে বসে ভাবছেন, সর্বনাশ, এই তা বলাই যদি একবার ত্রিলোচনকে মেরে দেয়, মানে ভোলানাথকে মেরে দেয়, তাহলে তার মান সম্মান থাকবে না, মস্ত বড় অপরাধ হয়ে যাবে। তাই গোবিন্দ ভাবিল মনে, বধিবে বলাই ত্রিলোচনে। আবার শিব ঠাকুরের আরেকটা নাম পেলাম, ত্রিলোচন। এ সময়ে কেমন আর থাকে, এই সময় আমার চুপচাপ ভোলানাথের অন্তরে বসে থাকা উচিত হবে। তাই বলরাম যাতে ভোলানাথকে আঘাত করতে না পারে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন, হর অঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি, দাঁড়াইলেন বলায় গোয়াবে। হরিকে হর অঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি, দাঁড়াইলেন বলরামের নামে, দাঁড়াইলেন বলরামের আগে। হেরি অতি সুশীতল অকুটি কমল দল, সুশীতল আহা ও দুটি কমল দল, শ্রী চৈতন্য দাস পরশ মানে, শ্রী চৈতন্য দাস পরশ শ্রী চৈতন্য দাস পরশমা, হরঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি, দাঁড়াইলেন বলরামের আগে। সঙ্গে সঙ্গে যেই না বলাই মারতে গিয়েছে সিঙা দিয়ে ভোলানাথকে, হরঙ্গ ত্যাগ করলেন হরি, মানে ভগবান। আর এসে সঙ্গে সঙ্গে দাদা বলরামের সামনে দাঁড়িয়ে বলছেন, দাদা ও দাদা, তুমি আমায় খুঁজছো, ডাকাডাকি করছো, এই ভাই কানাইয়া, এতক্ষণ কোথায় ছিলে তুই? সেই কোন থেকে কানাই কানাই বলে ডাকছি, আর এই এতক্ষণে তোর আসার সময় হল। চলো দাদা, চলো 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 চলো। এই বলে দাদা বলাইয়ের সঙ্গে গোবিন্দ চললেন ধেনুর পাল ফেরা। কিন্তু ভোলানাথ মনে মনে ভাবলেন, একবার যখন গোবিন্দের কৃপায় বৃন্দাবনে চলেই এসেছে, আজকে রাধা গোবিন্দের যুগল দর্শন না করে আমি বৃন্দাবন ছাড়ব না। আজকে রাধা গোবিন্দের যুগল দর্শন করে তবেই আমি বৃন্দাবন ত্যাগ করব। এই বলে গোবিন্দের পথ অনুসরণ করতে থাকলেন দেবাদিদেব ভোলানাথ। গোবিন্দ যেই পথে, ভোলানাথ সেই পথে। হ্যাঁ, গোবিন্দ যেই পথে যাচ্ছে, ভোলানাথ সেই পথে যাচ্ছে। চলো দাদা চলো। হেথা ধেনুবৎস লইয়া কান, দ্রুত চলে গেলা গিরি গোবর্ধন। বিজন কাননে চরাহ ধেনু, সব সখাসনে খেলো তো কানো। খেলিতে খেলিতে সুবল সনে, আসি দাঁড়াইল নিধু বনে। এখন এই নিধুবনের মালিককে জানো মায়েরা? নিধুবনের মালিক হচ্ছেন প্রেমময়ী রাধারানী। আপনার বাড়িতে যদি আমি বেড়াতে যাই, আপনি যদি বাড়িতেই না থাকেন, আপনার বাড়িতে কি আমার ভালো লাগবে? তাহলে নিধুবনে এসেছে, অথচ নিধুবনের মালিক নেই, গোবিন্দের কি ভালো লাগবে? তাই খেলিতে খেলিতে সুবল সন্ন্যাসী দাঁড়াইল নিধুবনে। আর যেই না নিধুবনে এসে দাঁড়িয়েছে, রাধারানীর জন্য মন কেঁদে উঠল গোবিন্দের। একবার যদি রাধারানীর দেখা পেতাম। রাধা বলি কানাই পুরালো বেরু, ধ্বনি শুনি রায় অবসর তনু, অবসর
বাঁশি বাজিয়েছে, আর সেই বাঁশির সুর যেই না রাধারানীর কর্ণে প্রবেশ করেছে, কেঁদে উঠল রাধারানী, ললিতারে ওই দেখ আমার বধূ বাঁশি বাজাচ্ছে। কিন্তু বলতো ললিতা, আমি কেমন করে বাদিনীর ঘর থেকে আমার বধূর সঙ্গে দেখা দেব? একবার তোরা আমায় ব্যবস্থা করে দে না, যাতে আমার গোবিন্দের বদনটি একটি বারের জন্য আমি দর্শন পাই। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা সখী বলে উঠলো, চিন্তা করিস না রায়, আমি এমন একজনকে পাঠিয়ে দিচ্ছি যে তোকে কৃষ্ণের সঙ্গে দর্শন করাবে এবং মিলন করবে। এই রাধারানীর আক্ষেপের কথা দিয়ে অষ্টসখীর দল দিয়ে জানালো সেই অঘটন ঘটন পটিয়সী বড়াই বড়ি যোগমায়া। আর যোগমায়া শুনে অষ্টসখীকে বললো, চিন্তা করিস না নাতনি, আমি আজকে রাধা গোবিন্দের যুগল ঘটাবো। পদকবি কলম দিচ্ছেন, এখানেতে পূর্ণবাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণবাসী